গুড মর্নিং এভরিওয়ান। একটা জিনিস খুব অবাক লাগে যে আমরা সকালে ঘুম থেকে উঠেই আমাদের যে আনহেলদি খাবার খাওয়ার যে ট্রেন্ড সেটাকে একদম ব্রেকফাস্টের সাথেই স্টার্ট করে দিই। চিন্তা করে দেখবেন, আমরা সকালে ঘুম থেকে উঠেই চা খাই, চায়ের সাথে বিস্কিট খাওয়াটা আমাদের একটা হ্যাবিটে পরিণত হয়েছে। মানে বলতে গেলে প্রায় সবার এটা একটা হ্যাবিট, বহু লম্বা সময়ের দীর্ঘকালের হ্যাবিট যে চায়ের সাথে বিস্কিট খেতেই হবে। তো এই যে বিস্কিট আমরা খাই, অনেকে হয়তো এক কাপ চায়ের সাথে 4-5টা করে বিস্কিট খেয়ে নেন। তো আমরা কখনো মানে এটা পড়ে দেখি না সেই বিস্কিটটা কী দিয়ে বানানো। মোটামুটি যত ব্র্যান্ডের বিস্কিট বিক্রি হচ্ছে সব কটাই ময়দা দিয়ে বানানো। কিছু কিছু ওটস কুকিজ থাকে, সেগুলোর কথা বাদ দিন, খুব নগণ্য। মানে ময়দা দিয়ে বানানো সব কটাই, আর প্রত্যেকটা বিস্কিট পাম অয়েলে ভাজা। তো আমরা দিনের স্টার্টিংটাই করছি ময়দা আর পাম অয়েল দিয়ে। বিস্কিট চা খাওয়া হয়ে গেল, তারপর যদি ব্রেকফাস্টে যাই, ব্রেকফাস্টে আমরা যদি নুডলস খেয়ে থাকি, তাহলে সেই নুডলসটা মোস্ট অফ দ্য কেসে, সেটা ম্যাগি বলুন অন্যান্য ব্র্যান্ড বলুন, সেটাও ময়দা দিয়ে বানানো আর পাম অয়েলে ভাজা। কিছু আটা নুডলস থাকে কিন্তু সেটার কস্টিংও খুব বেশি। নুডলস ছেড়ে দিন, যদি পাউরুটি ধরেন, নর্মাল ব্রেড যেটা দোকান থেকে কিনে নিয়ে আসি, সাদা পাউরুটি, সেটা ময়দা দিয়ে বানানো। অনেকে আবার একটু হেলথ কনসিয়াস হলে তারা ভাবেন যে ব্রাউন ব্রেড কিনে নিয়ে আসি। ব্রাউন ব্রেডের ইনগ্রিডিয়েন্ট পড়ে দেখবেন, সেটা 30-31% শুধু আটা থাকে, বাকিটা কিন্তু ময়দাই থাকে। হোল হুইট ব্রেড কিনে নিয়ে আসবেন, সেটার মধ্যেও 51% মতো আটা থাকে, বাকিটা ময়দাই থাকে। মানে ময়দার ট্র্যাপের থেকে বেরোনো প্রচণ্ড টাফ। পাউরুটির সাথে জ্যাম খাবেন, সেটার মধ্যে কোনো ফ্রুট জ্যাম লেখা থাকবে কিন্তু ফ্রুট কিচ্ছু থাকবে না, পুরোটাই থাকবে চিনি। মানে শুধু চিনি, ময়দা, পাম অয়েল, এগুলোই আমাদের শরীরে ক্রমাগত ঢুকছে। কর্নফ্লেক্স খান, মুয়েসলি খান, এই প্রত্যেকটা জিনিসে ভরে ভরে সুগার, ভরে ভরে পাম অয়েলে ভাজা, এই প্রত্যেকটা জিনিস। তো এরকম টাইপের ব্রেকফাস্টের অপশানগুলো আমরা চুজ করে নিতে অভ্যস্ত হয়ে গেছি। মানে আমাদের লাইফে আমরা অন্যান্য অপশন অনেক কিছু এক্সপ্লোর করতে পারি কিন্তু করি না। আমরা নর্মাল ওটস খেতে পারি, রোল্ড ওটস। আমরা নর্মাল কি বলবো, আটার রুটি খেতে পারি, সেটা বাড়িতে বানানো হোক বাইরে কেনা হোক। কিংবা ছাতু, মুড়ি, চিড়ে, কলা, বিভিন্ন রকমের ফ্রুটস, তরমুজ, পেঁপে, অনেক কিছু আইটেম আছে যেগুলো সকালে আমরা বানিয়ে খেতে পারি। কিন্তু এই যে ফাস্ট আর জাঙ্ক, যেটা আমাদের একটু টেস্ট দেবে, তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে কিন্তু আমাদের শরীরে 12টা বাজাবে, আমরা সেগুলোকেই আমাদের প্রেফারেবল চয়েস বানিয়ে নিয়েছি, দীর্ঘকালের অভ্যাস বানিয়ে নিয়েছি। তো এটা আমাদের চেঞ্জ করা খুব দরকার। আপনাদের এটা নিয়ে কী মত, সেটা অবশ্যই কমেন্টে জানান।